আসসালামু আলাইকুম। আজকে দেখেন প্রচন্ড রোদ, তারপর দেখেন আমার মাছ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন গাপ্পি একটা এখানে, আর এই দেখেন এটার পানি পর্যন্ত কমে আছে লেয়ারটা, কি পরিমাণ রোদ, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ মাছ বাচ্চা আছে। দেখেন এই যে মাছ ধরাইতেছে, আর এটার তো মাছ কই দিই তো, এটা সামনে আসে না। এইগুলাতে মাছ আবার কম, শিম তো শিমগুলা নিচে থাকে। আর এইদিকে এদিকের কি অবস্থা, এত রোদ্রে কিন্তু আলহামদুলিল্লাহ আমার পানি কিন্তু গরম হয় নাই। দেখেন এটা হালকা একটু কুসুম গরম হয়েছে, এইগুলা ঠান্ডা আছে যে প্লান্টের কারণে। আর এটার পানি তো মনে করেন একবারে পুরো রোদ পরে। এই দেখেন প্লান্টের উপরে যে অক্সিজেন, এই যে প্লান্ট যে অক্সিজেন ছাড়ে, এই দেখেন অক্সিজেনের বোঝাটা দেখছেন কি পরিমাণ অক্সিজেন ছাড়ে। এই হচ্ছে পানি ফল। দেখেন পানি ফল দিয়ে দিছি এটার ভিতরে, গাছটা কত বড় হয়েছে, দুইটা গাছ। এই একটা আটকে গেছে গা, এখান থেকে এটা অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে খুব শীঘ্রই। দেখেন ওই যে নিচে শিকড় আটকে গেছে, মানে যে টবে শিকড় দিছিলাম এর বাহিরে। আর নতুন করে কালকে টব কিনছিলাম, এখানে এই দেখেন ছোট জায়গায় চিংড়ি দিয়ে দিছি, দেখছেন। তো দেখি আমি এটা এক্সপেরিমেন্ট করতেছি যে খাবার ছাড়া কদিন বাঁচে, ওই বিষয়টা দেখার জন্য। তারপর এদিকে দেখেন এত রোদের ভিতরেও আলহামদুলিল্লাহ আমার মাছের কিন্তু কোনো সমস্যা হয় না। বৃষ্টি, রোদ, শীত কোনো সময় কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। দেখেন আমার মাছ কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট অ্যাক্টিভ। নিচে শিম গুলা দেখেন, এর নিচে কিন্তু প্রচুর শিম আছে। এই দেখেন উপরে কিছু বাইসে রয়েছে, বেশিরভাগের নিচে। তো আমার আলহামদুলিল্লাহ এত মাছ থাকা সত্ত্বেও কিন্তু আমার মাছের এই রোদের ভিতরে তেমন একটা কোনো সমস্যাই হয় না। দেখেন